নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব হুগলি ডিস্ট্রিক্টে গোঘাটের অন্তর্গত আরেকটি ঐতিহাসিক স্থান গড়মন্দারণ। এই গড়মন্দারণের কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে জানা যাক। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুর্গেশ নন্দিনী কজন বাঙালি বা না জানে। এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের গল্প সবারই কম বেশি জানা, কিন্তু আপনারা কি জানেন এই উপন্যাসের পটভূমি হুগলির গোঘাটের গড়মন্দারণ? এই গড়মন্দারণ ঘিরেই সাহিত্য সম্রাট রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী। ইতিহাস বিশেষজ্ঞ দেবাশিস শেঠ বলেছিলেন যে দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংয়ের পুত্র কুমার জগৎ সিং বিষ্ণুপুর থেকে গড়মন্দারণের যাত্রাকালীন তিনি ঝড়ের কবলে পড়েছিলেন। সেই ঝড়ের কবলে পড়াকালীন শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ঘটনাচক্রে মন্দারণের দুর্গাধিপতি জয়দাস সিংয়ের একমাত্র পুত্র মহারাজ বীরেন্দ্র সিংয়ের স্ত্রী বিমলা আর তার কন্যা দুর্গেশ নন্দিনীর প্রথম সাক্ষাৎ হয়। তারপর থেকেই নানান ইতিহাসের সাক্ষ্য রয়েছে এই গড়মন্দারণ। এই ইতিহাসের উপাদান দিয়েই সাহিত্য সম্রাট রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী। আপনারা গেলে দেখতে পাবেন দুর্গেশ নন্দিনীর একটি মঞ্চ ওখানে এখনও আছে। ইতিহাস ও সাহিত্যিক মেলবন্ধনে এই গড় কেল্লাকালের নিয়মে ধ্বংস হয়ে যায় এবং একসময় তা পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে বিভিন্ন সরকারের প্রকল্প উদ্যোগে বর্তমানে সাজিয়ে উঠেছে বিভিন্ন বিনোদন ক্ষেত্র। আপনারা ছোটোখাটো পার্ক দেখতে পাবেন, ঘোরার জায়গা, পিকনিক স্পট বিভিন্নভাবে সাজিয়ে উঠেছে এই গড়মন্দারণ। কিন্তু সে আজও রয়ে গেছে হারিয়ে যাওয়া সেই দুর্গেশ নন্দিনীর ইতিহাস। তবুও কোথাও ছোট ছোট টুকরো বেঁচে আছে ইতিহাসের সাক্ষী হিসাবে। হারিয়ে যাওয়া ইতিহাসের শেষ অংশের সাক্ষী থাকতে গড়মন্দারণ এলেও আপনাদের ভালো লাগবে। কিছুটা সাহিত্য ও আর ইতিহাসের গায়ের গন্ধ মেখে কাটিয়ে যেতে পারেন আপনার অবসরের সময়। নমস্কার।